বন্ধ করা হয়েছে রাস্তা, চারিদিকে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার একদল বিক্ষোভকারীর উপর পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের বোল্ডার শহরে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। এদিকে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিকেও আটক করেছে নিরাপত্তা বাহিনী। এ সংক্রান্ত বিষয়ে সংবাদ সম্মেলনে মুখ খুলেছেন এফবিআইয়ের ডেনভার ফিল্ড অফিসের ভারপ্রাপ্ত বিশেষ এজেন্ট মার্ক মিশেলেক। ৪৫ বছর বয়সী মোহাম্মদ সাবরি সুলেমান হামলার সময় ফ্রি প্যালেস্টাইন বলে স্লোগান দিচ্ছিল। এ সময় তিনি গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে বিক্ষোভরত একদল লোকের দিকে ঘরোয়াভাবে তৈরি পেট্রোল বোমা ছাড়ে। এতে তাদের শরীরে আগুন ধরে যায়। আহত ৬ জনকে তাৎক্ষণিক চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। একই সঙ্গে এমন ঘটনাকে পরিকল্পিত সন্ত্রাসী হামলা বলে আখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। এক পোস্টে সংস্থাটির প্রধান ক্যাশ পাটেল জানান, কলোরাডোর বোল্ডারে সন্ত্রাসী হামলা নিয়ে তদন্ত চলছে। এদিকে ঘটনার বর্ণনা দিতেও শিউরে ওঠেন প্রত্যক্ষদর্শীরা। দূর থেকে অনেক হট্টগোলের আওয়াজ শুনতে পেয়েছি। পরে দেখি সেখান থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠছে। এটা দেখার পর আমি সেখানে ভয়ে থমকে দাঁড়িয়েছিলাম, বুঝতে পারছিলাম না কি করব। এমন পরিস্থিতিতে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ঘটনাটির নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে একে ইহুদি বিদ্বেষ বলেও আখ্যা দিয়েছেন তিনি। এদিকে ২১ মেতে ওয়াশিংটনে ২ ইসরায়েলি কর্মীকে গুলি করে হত্যার পর এমন ঘটনা যুক্তরাষ্ট্র জুড়ে তুলেছে নিন্দার ঝড়। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।